ভাই ভাই এই আঙ্কেল আঙ্কেল একটু বুঝেন বাবা বাবা একটু আমি একটু বলি ক্যামেরা ভিডিওটা পরে করেন। এদিক থেকে দেখতেছেন পাট্টা ভেঙে গেছে, কেন আপনারা আমার ভিতরে ইয়ে করতেছেন? যান ভাই যান কাকা সামনে লাভ নেই, এলাকাবাসী ক্ষতি হবে। ভিডিও করেন যান এই ভারতে ভিডিও করেন। আচ্ছা ওদিক যান না কত ভাঙবে, এলাকাবাসীর ক্ষতি হবে। রিকোয়েস্ট আপনাদের কাছে প্লিজ ওদিকে যান না ভাই, ওদিকে এই পাটটাও তো ক্ষতি করে রে বাবা। আপনারা চলে আসেন, আপনারা দেখি সবাই আসতেছে। ভাই সামনে যান, আরো সামনে যান, সামনে থেকে বলতে পারবেন না এটা কি অবস্থা। এবং মুরাদনগরের কিছু অংশ হয়তো পাবে, সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে দর্শক। তো উনি আসলে যেটা লোকের মুখে শুনেছে সেটা হচ্ছে যে এই নদী যে বাঁধ ভাঙার কারণ উনি যেটা অনুভব করেছে যে এখানে যে মোদী সরকার সে এই গেট ছেড়ে আসলে এতদিন উনি এই গেটটা বন্ধ রেখেছিল। সরকার পরিবর্তন করার পর যে কোটা সংস্কারের মাধ্যমে যারা পরিবর্তন করেছে তাদের আসলে ভারত সরকার এই গেট খুলে দিয়েছে আমাদেরকে। আসলে ইচ্ছে করেই গেট খুলে দেওয়ার ফলে আজকে আমরা গুমতিতে যারা গুমতি নদীর পাশে যারা রয়েছি, আমরা আজকে যে গুমতির দুঃখ বলা হয়ে থাকে আমরা দুঃখে পড়ে গিয়েছি এবং অসংখ্য পরিবার আজকে পানিবন্দী রয়েছে। তো দর্শক আপনারা যারা ভিডিওটা দেখবেন অসংখ্য লাইক শেয়ার করে দেবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শনার্থী এবং অনেকেই যারা সাংবাদিক মিডিয়া কর্মী গণমাধ্যম কর্মী রয়েছে এখানে এসেছে এবং দূর দূরান্ত থেকে তারা দেখার জন্য যারা জনতা বেশি কিন্তু প্রশাসনের কোনো একটু কথা বলেন আপনি। আপনারা ভিডিও করছেন, আমরা দেখেন ভাই আপনারা ফেসবুকে কোনো মায়া নাই, ফেসবুকে অসংখ্য ভিডিও আছে ভাই, আমরা মায়া লয়ে নেন দেখি আপনারা ফেসবুকে ভিতরে ঢুকতে পারবেন। আরিফ মেম্বার এরপরে বর্তমানে চেয়ারম্যান নুরামিন, তারা সবাই মিলিতভাবে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সবাই ডিউটি ছিলাম কালকে সারা রাত, তারপরে দিন মানে এই পানি বিপদ সীমার উপর যাওয়ার পরে আপনাদের ঘুম নাই প্রায় এক সপ্তাহ ধরে। আচ্ছা, এখানে যে বুড়বুড়িয়া যে বাঁধ ভাঙলো, এখানে আপনার অনুভূতিটা কি হয়? মানে এই যে বাঁধ ভাঙার ফলে প্রায় 50টা গ্রাম বিলীন হয়ে যাবে, ওদের ব্যাপারে একটু কথা বলেন আপনি। কম করলো 50 না, আরো বেশি গ্রামবাসী নষ্ট হবে। আচ্ছা, কম করলো 2-4টা ইউনিয়ন পুরাটাই চল করে যাবে, একবারে ধ্বংস হয়ে যাবে। যদি সরকারি কোনো অনুদান, এটার জন্য মূলত দায়ী কাকে মনে করেন আপনি? এটার জন্য কারোর দায়ী করা যায় না। এই যে বন্যা, এই বন্যা তো প্রায় 20 বছর পর আমরা দেখছি। 20 বছর পর এতদিন বন্যা কেন হয়নি বা পানির চাপটা কেন বাড়ছে আপনার কি মনে হয়? ইন্ডিয়ান পানির কারণে ইন্ডিয়ান নালা ব্রিজ ছাড়া দিয়েছে, এই কারণে আরো বাইরে গেছে। ইন্ডিয়ান ব্রিজটা এতদিন ছাড়া নেই, এতদিন ছাড়া এখন কেন ছাড়লো? এটা একমাত্র আল্লাহ ভালো জানে, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু আপনার এটা নিজস্ব মতামত নাই যে আসলে এতদিন ছাড়লো না যে সুইচ গেটটা, ডুম্বু যে গেট রয়েছে, আজকে কেন ছেড়ে দিল তারা, বা কি তাদের উদ্দেশ্য? এটা হইতে পারে একটা অনুভবিত মানুষের মুখে শুনে। বর্তমান শেখ হাসিনা ওই দেশে আছে, এই মুদির উনি বলছে, বলার কারণে নাকি বান ছাড়ছে। এটা মানুষের মুখে শুনে, এটা আমি শিউর না, আমি এটা বলতে পারবো না। আমি বললাম দেশের ছেলে, দেশের লোক, আমি কি ভাই মানুষের আলোচনাটা জি মানুষের আলোচনা যেটা যতটুকু জানি ততটুকু বলছি। সুপ্রিয় দর্শক, এখানে আমাদের একজন দেখ একবারে কাছে কিন্তু ভাই আমি বলি আপনারা দেখেন না আমরা তো ডোরে উঠে দেখি দাম আমি বেচাই দিচ্ছি।
Thank you.